বৃহস্পতিবার দিনে দুপুরে ত্রিপুরা রাজধানী আগরতলার ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছিনতাইবাজরা এলাকার এক গৃহবধূর গলার চেইন ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী গৃহবধূ সংবাদ মাধ্যমকে জানান, তিনি ওই সময় ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকা দিয়ে যাবার পথে বাইক নিয়ে এক ছিনতাইবাজ তার গলায় থাকা চেইন ছিনতাই করে নিয়ে যায়। তিনি বাইকের নম্বর নজরে রাখতে চেয়েছিলেন, কিন্তু নম্বর প্লেট মোড়ানো থাকায় তিনি নম্বর সংগ্রহ করতে পারেননি। পরে তিনি জিবি আউটপোস্টে এই কাণ্ডে লিখিত একটি মামলা দায়ের করে উক্ত ঘটনার তদন্তের দাবি জানান। এতে পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তের গতি আনার চেষ্টা করেছে বলে খবর পাওয়া যায়। উল্লেখ্য যে ইদানিং সময় প্রকাশ্য শহরে ছিনতাইবাজের দাপট মাথা চাড়া দিয়ে উঠেছে। এতে সর্বশান্ত হচ্ছেন বিভিন্ন জনগণ। প্রশাসন কঠোর না হলে এতে জড়িতদের বাগে আনা যাবে না বলে অভিমত ভুক্তভোগীদের। ভানুচন্দ্রের রিপোর্ট। আমি অফিস থেকে বাইরে বাড়ির দিকে যাইতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো আছে। এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাকান্ত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই না আসলাম। আমি জানি কি ভাবতে ভাবতে এরকমভাবে হাইটটা ওই জায়গাটা অব্দি গেছি বড়দা একটা বাইক লিয়ে একটা ছেলে আইছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নাই, মুখটা ঢাকায় না, ফুল হেলমেট পরা, হলুদ কালার একটা টি শার্ট পরে নাছিল। তারপরে আমি ওই জায়গাটা গেছি বড়দা, হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে, করে আমার ঘাটটার মধ্যে এরকম ভাবে চিপ দিয়ে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকম ভাবে ঘুরাইতে পারতেছি না। তবুও আমি চোখটা এরকম ভাবে ঘুরাইছি। এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে, বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটারে পেঁচাই আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে, তাই না, টান দিয়েছে। এবার চেনটা এরকম ভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভাবে ঝুলতেছে, এই জায়গাটা দিয়ে তাই না টান করে গেছে গা। আমি এই করে যাইতেছে, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আমাকে আমার চেন টান দিয়ে নিছে গা। তারপর চুর করে চিল্লি দেন, আমি দৌড়াইতেছি তাইনের পিছিয়ে চুর করে, কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো, কেউ আসছিল না। তো হ্যাঁ বাইক লইয়া টাইন না গেছে গা। বাইক নাম্বার কি দেখতে পাচ্ছেন? বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল। আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম, কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল যে আমি দেখতে পারছি না। থানায় কি কমপ্লেইন করছেন? থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেইন করছি। আরো এরকম ঘটনা কালকে আরো দুইটা হয়েছে। তো আমরা সাথে আরেকজন আইছে, আয়া কমপ্লেইন করছে। তো তারা কমপ্লেইন বলতে কোনো রাখছে না, লিখিত কিছু রাখছে না, শুধু আমার নাম, অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হয়েছে ওইটা লিখা রাখছে। এমনি উনি কি একই ছিল বাইকে? না, হ্যাঁ বাইকে উনি একদম একই ছিল। বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা অমৃত স্টোর থেকে এদিক দিয়ে যাইতেছিল, ইন্দ্রনগর মানে অমৃত স্টোরের ভিতর দিয়ে। ইন্দ্রনগরের মেইন রোড থেকে? হ্যাঁ ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে আইছে। এই রোডটা কই যা? এই রোডটা তো গ্যাসের একটা রোড জায়গা আপনার নোয়াগাঁওর দিকে, আরেকটা রোড জায়গা ওই ডনবস্কুরের দিকে। আপনি কোন জায়গায় গেলেন? আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম। কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি? এটা এক ভরি আছিল আমার গলার চেনটা। পুলিশ কি কইছে? পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে, দেখতেছে বিষয়টা। কি করেন আপনি? আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। নামটা কি আপনার? আমার নাম নবনীতা আচার্য। জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটার তো ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে। ওয়াইফের সাথে কালকে ছিনতাইবাজ হয়েছে আর কি। তো কালকে ছিনতাই করার মানে এই রুটে দিয়ে যাচ্ছিল বিকাল টাইমে 5:30 পৌনে 4 নাগাদ। তো আমার ওয়াইফ যাওয়ার মানে পিছনে আরেকটা ছেলে আইসে, এসিরা ঘাট থেকে মানে দইরা চিনটা নিয়ে গেছে। তো চিনটা নিয়ে যাওয়ার পর হে চিৎকার করছে, কিন্তু ওই মুহূর্তে আর ধরা গেছে না। তো সেম ঘটনাটি আবার এই কয়েকটা জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আমরা থানাতে গেছি, পরে থানাতে রিপোর্ট করার সময় আরও একজন পার্টি আমরা পাইছি তারা সাথে সেম ঘটনা হয়েছে। এটা সম্ভবত চানমারি হয়েছে, চানমারিতে ঘটনাটা হয়েছে। যার ফলে তারাও থানাতে রিপোর্ট করতে আছে। তার সাথে কথা বলার পর তারাও ভিডিও ফুটেজ একটা পাইলাম, এখানে দেখছি আমরা মানে তারা সেম যে আমার ওয়াইফে যে লোকটা দেখছে ওই লোকটি হলুদ গেঞ্জি পরা আসছিল, গ্ল্যামার বাইকে আসছিল। এতটুকুই। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি ওনার হাজব্যান্ড। নাম? দীপঙ্কর আচার্য। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সেমন, আর এমনিতে এখানে ইন্দ্রনগর থাকে। থ্যাংক ইউ।